আইসো, স্কুল কমিটির পক্ষ থেকে সেলিম সাহেব তোমাদের কিছু কইব। তোমরা তো সকলেই জানো, সকল কথাই তোমার জানা আছে। আমাকে বড়দিনে কি নৃশংসভাবে খুন করার চেষ্টা করা হয়েছে, তার লিগা তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করব। এই অন্যায় আমরা কিছুতেই মাইনা নিব না। দিদিমণি, আমি এখন কথা কইতে চাই। হ্যাঁ, কও, কি কথা কইবে? আমি আমার সকল সহপাঠীকে উদ্দেশ্যে, সকল শিক্ষক শিক্ষিকাকে উদ্দেশ্যে এই কথাখন কইতে চাই। তুমি এইখানে আইসা কও। আমার মনে হয় যে আমার সকল সহপাঠীর নিকটে এই সংবাদখান এখনো পৌঁছায় নাই। আমি চাই সকল ছাত্রীকে মিলা দিদিমণির আর্গ কামনা কর্ণলিকা আল্লাহর কাছে দোয়া করুন। আমার দ্বিতীয় কথা হইল যে আমরা সকল ছাত্রীকে মিলা, সকল শিক্ষক শিক্ষিকা মিলা একলগে হইয়া মিছিল কইরা গায়ের সকল মানুষের নিকটে এই খবরখান পৌঁছাইয়া দিমু যে যারা এই কামের লিগা দায়ী তাগো আমরা কিছুতেই ক্ষমা করব না। তাগো শাস্তির দাবিতে আমরা এই মিছিলখান করতে চাই, যাতে গায়ের মানুষেরা আমাকে পাশে এসে খাড়াইতে পারে। রোকেয়া দিদি নাই, কিন্তু তিনি আমাদের শিখায় গিয়েছিলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে জানি তৃণ সমুদহে। এখন যদি আপনার অনুমতি দেন তাইলে আমি তোমার লগে সম্পূর্ণ একমত, কিরণবালা। এইভাবেই মানুষের মনে চেতনা বাড়াইতে হইব। আমার সহপাঠীরা কি রাজি? চুপ করে থাকানোর সময় নাই বন্ধু। আমি কি তোমার নিকট উত্তরখান চাইছি? বাসার লোকের রাগ করব? তোমরা সকলে কি একমত? কেউ না গেলে আমি যাবো, আমি একাই প্রতিবাদ খান করব, তালিকা কিছু না। তো শুধু একখান কথাই মনে হইতেছে যে রোকেয়া দিদি শুধুমাত্র আমাগো লিগা, তার ছাত্রীকে মানুষ করে লিগা নিজের জীবনখান পর্যন্ত বাজি রাখলেন। তার লিগা কি আমাকে কিছু করণীয় নাই? শিক্ষক শিক্ষিকা কি আব্বার আম্মুর লিগা কিছু কম? কোন অংশে কম? তার ঋণ কি কোনোদিন শোধ করা যায়? আমরা যাবো কিরণমালা, আমরা প্রতিবাদ মিছিলে অংশ নিব। স্যার, স্যার যে করে হোক আঙ্গো রোকেয়া খাতুনের খুনিরে খুঁজে বাইর করতে হইব স্যার। নুরুল, ইয়া যে কি অসম্মানের তা তো তুমি বুঝতেই পারতাস। তো হুদাই কি অসম্মানের? এ তো সাংঘাতিক অপরাধ। আমাকে দেশের শিক্ষাকর্মীর একজন শিক্ষা লিয়ে যদি প্রাণ বিসর্জন দিতে হয়, তাহলে ভবিষ্যতে তো কেউ কোনোদিন আর ওই শহর ছেড়ে গ্রামে গিয়ে কামই করবো না। ঠিক। সবই তো বুঝলাম, কিন্তু কথা হলো যে এই টেবিলে বসে তো আমি আর ওই সমস্যার সমাধান করতে পারব না। তোমার কি সাহায্য দরকার আমারে কও, বুঝলো? শিক্ষা দপ্তর তোমাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। তয় যে এই অন্যায়ের মূলে তারে কিন্তু আমগো ধরতেই হইব। হ্যাঁ, আমার তো ওই রোকেয়া খাতুনের সঙ্গে একটু কথা কইতে লাগবো। তার লগে আপনি কেমনে কথা কইবেন স্যার? তার তো ডাক্তারবাবু 72 ঘন্টা টাইম দিছে। তার কি আর কথা কোনের অবস্থা রাখছে পশুরা? সে এখন মৃত্যুর লোকে পাঞ্জা লড়তেছে।
না না, আমার তো জানতে হইব যে খুনির ইন্টেনশনটা কি ছিল। রকেয়া খাতুনের কোনো শত্রু আছিল কিনা, বা কেউ তারে বিশেষভাবে অপছন্দ করতো কিনা, এই কথা তো তিনিই কইতে পারবেন না। তাইলে তো তাইনি ভাড়া না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়। তিনি সুস্থ হইলে তেনার থেকে সব কথাগুলো জানতে পারবেন। তাই তার আগে তো আপনার মুখ হলি যাইতে হইব, এই জায়গার মানুষের লগে কথাবার্তা কইতে হইব। ও তা তো লাগবেই। তো স্যার, আমি যতটুকু বুঝছি রোকেয়া ম্যাডামের এই কাম অনেকেই পছন্দ করতো না। তো আমার মনে হয় হ্যাগো মধ্যে কেউ এই কামখান করছে। তিনি তো মাস্টারি করতেন, তার ওপর কেউ যদি আপিত্ত থাকে তাহলে তারা তাকে বাসার মাইয়ারে তার কাছে পাঠাইব না। এর লেগা খুন করবো কেন? ইয়া তো আমার মাথায় গেছে না। হয়তো তাগো ভিতরে কারো স্বার্থে ঘা লাগতে ছিল। আর এই কথাগুলোর উত্তর পাওয়ানোর লইগাই রোকেয়া খাতুনের লগে আমার কথা বলাটা প্রয়োজন। যে বাজার খুন করতে আইছিল তিনি তা করে চিনতেও পারেন। নুরুল, তাইলে উপায়টা কি? রকেয়া যতক্ষণ পর্যন্ত সুস্থ না হইব ততক্ষণ পর্যন্ত কি আমরা কোনো কামই করতে পারব না? না স্যার, দেখেন আমি কাইল একবার মৌখালি যাইতেই পারি, সেখানে গিয়া এখানকার লোকাল থানার লগে কথাবার্তা কইয়া লোকাল মানুষের সঙ্গে একটু একটু জিজ্ঞাসাবাদ করে আসতে পারি। কিন্তু আসল ব্যাপার হলো এই ব্যাপারটায় ওই রহস্য সমাধান করতে গেলে কিন্তু আমার ওই দিদিমণির লগে কথা কইতেই হইব। দেখেন স্যার, আমি তো এর আগে ওই গ্রামে গেছি, আমি জানি যে মায়া মানুষের শিক্ষাদানের জন্য উনি যেটা করছেন তার লেগে ওনার অনেকবারই সমস্যায় পড়তে হয়েছে। আনন্দ, ওমা, আরে তখন থেকে দেখতেছি জয়া। কি হলো, হয়েছেটা কি? আচ্ছা, বাইরে থেকে ফেরা মাত্রই ওপরে না গিয়ে চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো, কি হয়েছে? আসার সময় দেখলাম যে সোনার ঘরেতে আলো জ্বলতেছে না, সে গেল কই? দাদা খোঁজ করতেছিলেন? দাদা, সোনা কই? খুব কঠিন প্রশ্ন তো করি নাই বৌমা। দাদা, সোনারে তো দেখতেছি কয়দিন ধরে খেয়াল করতেছি ফিরতে মেলা রাইত হইতেছে। আমারে কও নাই কেন? আচ্ছা, আজকাল তোমরা আমাদের সব কথা কনের প্রয়োজন মনে করো না কেন? না দাদা, আসলে কয় যে পড়াশোনার খুব চাপ বাড়ছে, তাই। কত কষ্ট কইরা, কত মাথা নিচু কইরা আমি পোলাডারে প্রাণে বাঁচাচ্ছি, সে শুধু আমিই জানি। আচ্ছা, পোলাটারে প্রাণে বাঁচানোর দায়িত্ব কি শুধু আমার?
তোমাকেও নয়। আচ্ছা তুমি একটা সামান্য ব্যাপার নিয়ে এত চেঁচামেচি কেন করছো বলো তো? তাছাড়া সোনার আসার সময় তো পেরিয়ে যায়নি, এলো বলে। আর লাস্ট বাসও তো এখনো চলে যায়নি। লাস্ট বাসে অন্ধকারে সে আসবে কেন? এতক্ষণ সে কি করে? কলেজে ছুটির পর সে কোথায় যায়? আচ্ছা ছেলে বড় হয়েছে, সব কিছু নিয়ে তার পেছনে এরকম টিক 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 করা যায় না। তুমি বলো, এত বড় একটা ছেলে, সে কখন কোথায় কি করছে সবসময় জিজ্ঞেস করা যায়? তাছাড়া বন্ধু বান্ধব আছে, এমনও তো হতে পারে যে সবাই মিলে বসে একসাথে পড়াশুনো করছে। না, পড়বে না। কলেজে ছুটি পর সে বাড়ি মোটেই থাকবে না, কোনো দরকার নেই। দাদা, কয়দিন ধরে আমি একটা জিনিস খেয়াল করতেছি। কি? ছেলের চোখ মুখ যেন কালি হইয়া থাকে। হ দাদা, ভালো করে কথাও কয় না। কি যে হয়েছে বেশিবার জিগাইতেও ভয় হয়। তোমরা অহনে এই কথাগুলো কইতেছো কেন? আমি যখন তোমাকে খুঁচাইয়া জিগাইতেছি তখন তোমরা কইতেছো। এই কথাগুলো তোমরা আগে কও নাই কেন? দাদা, আমি ভাবছিলাম আজকালের ভিতর তার লগে একবার কথা কমু, তাই আর আপনারে আপনারা সবাই এখানে? কিছু ঘটছে নাকি? তোমার কি ঘটছে? আমার কি ঘটব? কই কিছুই তো। এত রাত অব্দি কই থাকো? সত্য কথা কও শোনা। কলেজ ছুটি পর কই যাও তুমি? চুপ কইরা থাকবা না, সব কথা আমার কইতে হইব। আর কত অশান্তি তুমি দিবা আমারে। জ্যাঠামশাই, দাদা যা জিজ্ঞাসা করতেছে তার উত্তর দাও শোনা। তোমার পিঠতে কেন তো দেরি হয়? শোনা বাবা, তুমি আমার একটা কথা শোনো তো। কাল থেকে তোমার কলেজ কোথাও যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে বসে। কেননা তোমার জ্যাঠামশাই ভাবেন যে এখনো তুমি ক্লাস 6-এ। বাহ, চমৎকার। একটা ছেলে কেন অনর্থক দেরি করে বাড়ি ফিরবে সেটা তাকে জিজ্ঞেস করা যাবে না। জিজ্ঞেস করলে তার আত্মমর্যাদায় লাগবে। কলেজে পড়া মানেই হচ্ছে স্বেচ্ছাচার করা। আমি কোনো স্বেচ্ছাচার করি না জ্যাঠামশাই। ওটা তোমার মত, আমার না। একজন মানুষ হাসপাতালে শুয়ে মৃত্যুর লগে পাঞ্জা কষতেছে। কলেজের পর তারা দেখে আসাটা আপনিও নিশ্চয় স্বেচ্ছাচার করিবেন না জ্যাঠামশাই। কে হাসপাতালে শুয়ে আছে সোনা? কার কথা কইতাছ? কষ্ট নাই কেন আমাদের? কে শোনা? তোমার বন্ধু? আমরা কি তারে চিনি? হ্যাঁ, চিনে। কে? রোকেয়া দিদি। রূপচাঁদপুর হাই স্কুলে পড়াইতে, এখন মৌখালিতে পড়ান। কি হয়েছে তার? দিদিমণি, 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 আপনার এই সর্বনাশ কি করলো দিদিমণি? দিদিমণি, দিদিমণিরে বাঁচাতেই হইব, দিদিমণিরে বাঁচাতেই হইব। আপনারা বাঁচান, তাকে দয়া করেন। নদীর ঘাট অব্দি কেমনে লওয়া যায়? এখন তো গরুর গাড়িও পাওয়া যাইব না। তখন তো সকলেই ঘুমাইয়া পড়ছে। কোনো প্রয়োজন নাই। আমি তার ভাইয়ের লাগান।
আমি আমার এই নিজের হাতে কইরা তারে নদীর ঘাট পর্যন্ত লয়ে যাবো। আপনারা তাড়াতাড়ি করেন, আর সময় নাই, তাড়াতাড়ি করেন। তাইলন এই যে অ্যাক্সেন্ট। হ্যাঁ, কেউ তারে খুনের চেষ্টা করছিল। কে? তা তো জানা যায় নাই জ্যাঠামশাই। তোমার লগে তার যোগাযোগ হইল কি করে? মৌখালীর ওই স্কুলে বৃত্তি ছাত্রীকে পুরস্কার দেওয়ানোর অনুষ্ঠানে স্কুল শিক্ষা বিভাগ হইতে আমারে নিমন্ত্রণ করছিল। তাই নাকি? আমার কও নাই তো? মৌখালী বইলাই কই নাই জ্যাঠামশাই। কইলে আপনি যাইতে দিতেন না নির্যশ। তুই মৌখালি গেছিলি শোনা? হ বাবা, না গিয়াও কোনো উপায় ছিল না, কারণ এবছর বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে আমাকে কিরণ। কিরণ, এই কথাটা তুমি আগে বলনি তো বাবা? কি করে ঘটলো ঘটনা খান? ওই দিনই রোকেয়া দিদির কারা জানি খুনের চেষ্টা করে। তারা সফল হয় নাই। রোকেয়া দিদি এখন হাসপাতালে। এর লিগাই আমি রোজ হাসপাতালে যাই। এর লিগাই আমার রোজ বাসা আসতে দেরি হয়। জ্যাঠামশাই, এই কামরে আপনি নির্যশ স্বেচ্ছাচার কইবেন না। শোনা, আসছি। আসো আসো। বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারই ডাক দিল। আর সেই পুরস্কার পাইল কিরণ। বারংবার বারংবার কোনো না কোনো ভাবে সোনা ঠিক কিরণের লগে জড়াইয়া যায়, ইচ্ছাতেই হোক আর অনিচ্ছাতেই হোক। ঈশ্বরের কি ইচ্ছে একমাত্র তিনি জানেন।